মসজিদ হবে, সাগরে পড়েছে, এক সময় শুকিয়ে যাবে, মানুষ যাবে, আওয়াজ হবে, মসজিদ ওই আল্লাহ এখানে একটা পড়েছে, এজন্য মসজিদ হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। যেখানে পড়েছে হয়েছে, যেখানে এখনো হয়নি কিয়ামতের আগে হবেই। ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে জড়িয়ে দিল। এটা এমন একটা পাহাড়, প্রথম কি বললাম, দুনিয়ার সৃষ্টির পাথরের পাহাড়ের একটা প্রথম পাহাড়। ওখানে দাঁড়িয়ে কিন্তু হজের ঘোষণা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন আযিন ওয়া আযিন ফিন নাসি বিল হজ, সূরা হজ 17তম পারা 14তম পৃষ্ঠা। তুমি হজের ঘোষণা দাও। ফামান ইয়াসমা, আল্লাহ ঘোষণা দেওয়ার কথা বললা, শুনবে কে? জনমানবহীন এলাকা থেকে ঘোষণা দাও। ওয়া আলাইহি আন তুবাল্লিগ, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। ঘোষণা দিলেন, হজের আযান দিলেন, ঘোষণা দিলেন, আওয়াজ পৌঁছে দিলেন। ওই সময় দুনিয়াতে যারা ছিলেন তারাও শুনলেন, ওই সময় যারা মায়ের পেটে ছিলেন তারাও শুনলেন, যারা আলাপে আল্লাহ রূহের জগৎ ছিলেন তারাও শুনলেন। হজের ঘোষণা শুনে যারা বলতেন লাব্বাইক, তারা হজ করেছেন। কিয়ামতের যারা আগে যারা আসবেন তারা হজ করার সৌভাগ্য লাভ করবে। যারা একাধিকবার বলেছেন, একাধিকবার হজ করার সৌভাগ্য তাদের হবে। আল্লাহু আকবার। আর যারা শুনেছে, দাম দেয়নি, বার্তা দেয়নি, গুরুত্ব দেয়নি, গুরুক্ষেপ করেনি, তাদের কপালে হজ নসিব হবে না। সুযোগ আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও, কারণ এই ঘোষণার প্রতি পরিত্রাণ করতে আযান হবে, এটা কি মুয়াজ্জিনের আযান? এটা আল্লাহর পক্ষ থেকে ওনারা আযান দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আমি বার্তা দিলাম, আল্লাহ কি টাকা পড়ছে হিদায়াত দেওয়া, আল্লাহ কি টাকা পড়ছে ইমানের সাথে যুক্ত দেওয়া, আল্লাহ কি টাকা পড়ছে তাদের জান্নাত দেওয়া, সেটা না পাক উদ্দেশ্য। জন্য আসতে পারা এটা নিজের সৌভাগ্য। সুবহানাল্লাহ। দিনের কাজ, ইসলামের উপরে চলা, এটা নিজের লাভ, আল্লাহ তো লাভ করি। ফামান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। ভালো কাজ করতে পারা এটা নিজের লাভ, নিজের কল্যাণ, নিজের ফায়দা। না করা পরিণতি তারই করো। ঘোষণা দিলেন, শুনলেন, তারা বলছেন, এখনো যারা জানছেন তারাও তো বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন একসাথে, শব্দ ভালো লাগবে, এত সুন্দর দামি কথা। ইহরাম বাঁধার পরে, কাপড়টা তো ইহরাম না, নিয়ত করার পরে কাবার দেওয়ার আগ পর্যন্ত এটাই জিকির, এটাই তাসবিহ। হাদিসে আসছে, যেই উমরায়, যেই হজে যত বেশি তালবিয়া পাঠ করা হয় সেই হজ উত্তম, সেই উমরা উত্তম। আপনি দেখেন, যদি আপনার তেলাওয়াত শুদ্ধ হয়, কাউকে অসম্মান করছি না, এই তালবিয়াগুলো শুদ্ধ হয় না, শুদ্ধতা শব্দ। এজন্য একসাথে বলে মেহেরবানি করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, তুমি আমাদের এই তালবিয়ায়ে জিকিরকে কবুল করে সেখানে থেকে তালবিয়াগুলো পড়াও তুমি কবুল দাও, বলি আমিন। এখন যেখানে পাথর পড়েছে মসজিদ হবে, কিন্তু ওইটা হলো ঠিকানা। তো ওখানে কিভাবে যাওয়া, সবার পক্ষে কি যাওয়া কি সম্ভব হবে? যারা পরীক্ষা করার কারণে যেতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে সারা দিয়েছে, সারা দেননি, কিন্তু আর্থিক সামর্থ্য নেই। দুইটা তো শব্দ আছে বলে যাওয়ার, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। যদি না হয় আফসোস নেই। আল্লাহ বলে, ঠিক আছে, যেখানে পাথর পড়েছে মসজিদ হবে, ওইটার সাথে তুই বেশি বেশি সম্পর্ক রাখ, ওইটার সাথে বেশি সম্পর্ক রাখ। যারা যাচ্ছেন তারা তো বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ছেন, বাইতুল্লাহর প্রতি সম্মান দেখাচ্ছেন। আর যেখানে পাথর পড়ছে, যাদের সামর্থ্য নাই, ওই যে বাইতুল্লাহ পাথর যে পড়লো, যেখানে মসজিদ হবে, এটা তো শাখা অফিস, ব্রাঞ্চ
বেশি। আর কেন্দ্রের সম্পর্ক রাখতে হলে বিধানসভার সাথে সম্পর্কটা জোরদার করতে হয়। সুতরাং যেখানে পাথর, সেখানে মসজিদ, সেখানে সম্পর্ক যত বেশি হবে, ততই আল্লাহর সাথে তার সম্পর্ক স্থাপিত হবে। এটাকে বিশ্বাস হয়। এই ঘর ওখানে গিয়ে যেমন রহমত, বরকত পাওয়া যায়, আত্মিক প্রশান্তি পাওয়া যায়, ঠিক এই সমস্ত ঘর উযু করে পবিত্র হয়ে আসলে আল্লাহর পক্ষ থেকে আত্মিক প্রশান্তি লাভ করা যায়। ঠিক কি হবে? কত বড় বড় কথা শুনেছি, গুনার শেষ নেই, আমাদেরও গুনার শেষ নেই, কিন্তু মসজিদে আসছে কোন এক পর্যায়ে হেদায়েত পেয়েছে, অথচ বাড়ি কত হাইফাই, কিন্তু এই অবস্থা তার এত সুন্দর ঘুম, তিনি বলছেন যে এত আরামের ঘুম এই 60 বছরের জীবনে কখনো হয়নি। আল্লাহু আকবার। আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এই জন্য আল্লাহ হতাশ করেন নাই, যাদের সামর্থ্য নাই, যারা সুযোগ পাচ্ছে না, ওই যে বাইতুল্লাহ বেঁচে যাওয়া, পাথর করা, যেখানে নিক্ষিপ্ত হলো, ওই মসজিদগুলোর সাথে সম্পর্ক রাখতে বলেছেন কে? শুনিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই মসজিদগুলোর সাথে যার যত বেশি সম্পর্ক হবে, সে তত বেশি আল্লাহর রহমত পাবে, বরকত পাবে। সুবহানাল্লাহ। আমরা কি সম্পর্ক রাখি? প্রাসঙ্গিক একটা কথা বলে ভুলে যাব। আলহামদুলিল্লাহ আজকের এই জুমা থেকে দোতলা এসির ব্যবস্থা সুন্দরভাবে তারা করতে পারবেন। বলি আলহামদুলিল্লাহ। একজন সম্মানিত ভাই, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি একটা দিয়েছেন, ভালো লাগলো দুটো। মসজিদ কমিটি, সম্মানিত মসজিদ কমিটি, তারা মসজিদ ফাতিহার 2টা ব্যবস্থা করেছে, আগেও 2টা ছিল। এই মোট 5টা এসির মাধ্যমে আজকের দোতলা, আমরা তো আরামে আছি, কিন্তু উপরে তো প্রচন্ড গরম, না গেলে এটা বোঝা যায় না। সুন্দর পরিবেশে একটা নামাজ পড়ার সুযোগ পাচ্ছে আলহামদুলিল্লাহ। যে সম্মানিত ভদ্রলোক দিয়েছেন, মসজিদ ফান্ডের টাকাও যারা দিয়েছেন, যাদের মাধ্যমে এটা কেনা হয়েছে, আল্লাহ পাক তাদেরকে তার শান অনুযায়ী উত্তম বিনিময় দান করুন। বলি আমিন। এখানে শেষ নয়, আমিন আমার জন্য, আপনার জন্য বলা হবে, আরো কিছু কাজ বাকি আছে। এই যে মুসলিম সাহেবদের আমির, এত মানুষের আমির, সবারটা আমির কি বিফলে যাবে? কি বলে বিফলে যাবে? যাবে না। আর মমতার তো কোনো বিশ্বাসই নেই। এই যে এমপি সাহেব চলে গেলেন চিকিৎসার জন্য, শেষ। উনি কি জানতেন যে রাজশাহী ফিরে আসলে টুকরো টুকরো হয়ে যাবে? এই যে ইরানের প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী সহ চলে গেলেন, জানতেন? উদ্বোধন করার জন্য গেছেন। বিশ্বাসের কোনো বিশ্বাস, তো কতটুকু আমার দ্বারা ভালো কাজ হয়েছে, কতটুকু করতে পেরেছে, এটা হলো বিভিন্ন বিষয়। এই জন্য এই মসজিদের এই যে বর্ষাকাল আসছে, সিঁড়ির সামনে শেড দেওয়া লাগে, পানি পড়ে ইসরাটা চলে আসে ভিতরে, কাদা দিয়ে অনেকে ঢুকে যায়, বুঝতেও পারেন না। এখানে হোক, এটাকে আমরা কি চাই না? কি বলি? তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শরীর থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোতলায় যেখানে এসি লাগানো হয়েছে, ঠাইয়ের ব্যবস্থা নেই, দরজাও নিচে গ্যাপ আছে, ওইটাও ঠাই লাগানো লাগবে। এখানে 2টা কাজ আপাতত সম্মানিত মসজিদ কমিটির সামনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী শরীর থাকবো বলে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব থাকবো। তো আল্লাহ আমাদের এই হাতকে কবুল করো বলে আমিন। এখন এই মসজিদ আল্লাহর বাইতুল্লাহ প্রাঞ্জল অফিস, যার যত বেশি সম্পর্ক থাকবে আল্লাহ রহমত দিবেন। সর্বশেষ আরশের নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, হজের মৌসুম চলছে, দুইয়ুফুর রহমান, আল্লাহর সেই সম্মানিত মেহমানগণ তারা তালবিয়া পাঠ করে করে সেখানে হাজির হচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বিনীত আরজি পেশ করছি, আল্লাহ আমাদেরকেও সেই হারামাইন শরীফাইন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। মৃত্যুর আগে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। আমিন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, স্বপ্ন দেখলে তাকিয়ে দেখা হয়, শয়তান তার সূরা ধারণ করতে পারে না, কিন্তু তার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করা কি যে আত্মিক প্রশান্তি। যে মদিনা শুয়ে আছেন, সেখানে গিয়ে তার সামনে সরাসরি দুরূদ সালাম পেশ করা, এটাও যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই দোয়া বা আল্লাহর কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা আল্লাহর জুমা চাঁদের কাছে করে নিহাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা